তোমরা কি প্রেম করে বিয়ে করছো, পাকিস্তানে কিভাবে বিয়ে হলো, এটা অনেকেরই প্রশ্ন। আর হয়তো অনেক ফলোয়ার্সরা জানেন না, অনেক আপুরা ভাইয়ারা, যে আমার কিভাবে বিয়ে হয়েছে, প্রেম করে বিয়ে হয়েছে নাকি সম্বন্ধ করে বিয়ে হয়েছে, সেটা এখন তোমাদের সাথে ক্লিয়ার করব। আগেও ক্লিয়ার করেছি, আবারও করব। যেহেতু আমার বিয়ে হয়েছে বাহিরের কান্ট্রিতে, অন্য অন্য দেশে। আমার যে হাজব্যান্ড, উনি প্রবাসী নয়, উনি বিদেশি একটা ছেলে। তো আমার হাজব্যান্ড বাংলাদেশি না, অবাঙালি একটা মানুষ। সো বাংলাদেশের বাইরে যখন আমরা বিয়ে করি বিভিন্ন রাষ্ট্রে অবাঙালিদের সাথে, বিদেশি বলতে পারো, সেটা কিন্তু অবশ্যই লাভ ম্যারেজই হয়। বেসিক্যালি 99% লাভ ম্যারেজ হয়, কারণ বিদেশের সঙ্গে তো আমাদের এভাবে সম্পর্ক থাকে না, বা রিলেশনশিপ তো থাকে না। এটা অন্য দেশ, আমাদের এটা অন্য দেশ। তো ডেফিনেটলি আমাদের প্রেম করেই বিয়ে হয়েছে। আমাদের রিলেশনটা ফেসবুকের মাধ্যমে হয়েছিল। সেখান থেকে আসলে পরিণয়, পরিণয় থেকে পরিণতি, তারপর এই যে জীবন কাটালাম, এখন একসঙ্গে আছি। তো এক কথায় বলতে গেলে হচ্ছে যে আমাদের বিয়ে টিয়ে সবই মূলত আমরা হচ্ছে যে প্রেম করে বিয়ে করেছি, আমাদের প্রেমের মাধ্যমে বিয়ে, এই হচ্ছে কথা। ঠিক আছে। তো আর প্রেমটা শুরু হয়েছিল অনেক আগে। আমাদের রিলেশনটাই প্রায় 4 বছর নাগাদ এরকম আমরা করেছিলাম, অনেক দিন আমরা রিলেশন করেছিলাম। তারপর হচ্ছে আমরা পাকিস্তানে আসি, আসার পরে বিয়ে করি। ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। ডেফিনেটলি ডেফিনেটলি এটা প্রেমের বিয়ে, তোমরা ধরে নিবা এগুলো প্রেমের বিয়ে। আর প্রেম এমন একটা জিনিস, প্রেম যদি একবার করি, মানে যদি সলিড প্রেম হয়, দেখবা যে সেই প্রেম পরিণতি যতক্ষণ না পাচ্ছে, পরিণাম যতক্ষণ না পাচ্ছে, ততক্ষণ হচ্ছে না। আমাদের প্রেমটা অবশ্যই রিয়েল ছিল, খুব কি বলে মন থেকে ছিল, তাই হয়ে গেছে। আর নর্মালি দেখা যায় যে আমরা বর্তমানে আমাদের দেশে কিন্তু এরকম প্রেম অনেক বেড়ে গেছে। মানে কি বলে, এক দেশ থেকে অন্য দেশের প্রেমের ভালোবাসা কিন্তু অনেক বেড়ে গেছে, অনেক। আগে এতটা ছিল না, বাট এখন অনলাইন ফেসবুকের যুগে এরকম ধরনের প্রেমগুলো অনেক বেশি বেড়ে গেছে। তো আমারও সে একই কথা, আমার প্রেমটা অনলাইনের মাধ্যমে হয়। অনলাইনের মাধ্যমে হওয়ার পরে তারপরে এই যে বিয়ে, এখন সংসার টানতেছি। তো এইটাই হচ্ছে মেন কথা। তো বিয়ে হচ্ছে মূলত দুটো মনের মিল, দুটো মানুষ সারা জীবন একসঙ্গে থাকা, একজন আরেকজনের টেক কেয়ার করা। তো বৃদ্ধ বয়সের ছায়া, এটাই হচ্ছে কথা। যৌবনকাল কয়দিন, কয়দিন পরে তো সবাই বৃদ্ধ হয়ে যাবে, তাই না? তো দেখার জন্য তো একটা লোক লাগে, এইটার জন্য তো মানুষ সবাই বিয়ে করে। বিয়ে ভবিষ্যতের একটা ঠিকানা বলতে পারেন। যাই হোক, সেদিকে না যাই আজকে। তো এইটাই হচ্ছে কথা, আমাদের রিলেশনটা ফেসবুকের মাধ্যমে হয়। ফেসবুকে রিলেশন হওয়ার পরেও আসলে আমরা বিয়ে করি। তারপর এই যে এখন সংসারে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব ভালো আছি। আমার সম্পর্কে আসলে আমি অনেক কিছুই শেয়ার করে থাকি আপনাদের সাথে। তো এই বিয়ের বিষয়টা আমি অনেকবার শেয়ার করেছি, আমার রিলেশন নিয়ে সব কিছু নিয়ে আমি অনেকবার শেয়ার করলাম। তো আজকে আবার শেয়ার করে দিলাম। যারা যারা নতুন আছো তারা অনেকেই হয়তো জানো না, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আমার কাহিনী। আর আমার কাহিনী যদি একদম গোড়া থেকে দেখতে যাও, তাহলে একদম প্রথম থেকে আমার কাহিনীগুলো শুনে আসতে হবে। আমার কাহিনী এখন অল পাকিস্তান জানে, কারণ টিভি চ্যানেলে থেকে শুরু করে সব জায়গাতে ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে, সব জায়গায় জানানো হয়ে গেছে। তো মোটামুটি ইন্টারন্যাশনাল কাপল। আর বাংলাদেশে তো তোমরা আমাদেরকে দেখতেছো ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, টিকটকের মাধ্যমে আমাদেরকে দেখছো, এই আর কি ব্যাপার। তো ফাইনালি আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিয়েছি। এভাবে সবার প্রশ্নের উত্তর দেওয়ার কম বেশি চেষ্টা করি। তো এই হচ্ছে কথা, আমার বিয়ে হয়েছে হচ্ছে পাকিস্তানে। আর অবশ্যই ডেফিনেটলি এটা হচ্ছে লাভ ম্যারেজ। থ্যাংক ইউ।